শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। সম্প্রতি শরীফ ওসমান হাদিকে নির্বাচনের প্রচারকালীন সময়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দেশের হাসপাতালগুলোতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর সাথে লড়াই করে শহীদ হন শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর পর নড়ে চড়ে বসে দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক অঙ্গন। শরীফ ওসমান হাদির শহীদ হওয়ার তথ্যটি ছড়িয়ে পড়লে দেশে প্রত্যেক রাজনৈতিক দল ও ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে। উদ্দেশ্য ছিল একটাই, ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার। বিশ্বস্ত মাধ্যমগুলো থেকে জানা যায়, ওসমান হাদির হত্যাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালায়। এই বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। তাদের মধ্যে এবং রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অনেকেই মন্তব্য করেন, এই হত্যাকাণ্ডের পিছনে পতিত ফ্যাসিবাদী শক্তি এবং আধিপত্যবাদীদের যোগসূত্র থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, হাদির খুনিদের ধরতে ও বিচার করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন উঠেছে, হাদির খুনিরা কিভাবে সীমান্ত দিয়ে পালালো? সরকারের ভেতরের কারো সাথে এই ঘটনার যোগসাজশ থাকতে পারে বলেও সন্দেহ করছেন অনেকে। ওসমান হাদি হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পার হয়ে গেলেও ওসমান হাদির খুনিদের এখনও ধরতে পারেনি প্রশাসন। সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো স্বস্তিমূলক উত্তর না আসায় অনেকেই অভিযোগ করেন, ওসমান হাদির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভুলিয়ে দিতেই নানা রকম চেষ্টা করে যাচ্ছেন সরকারের একটি পক্ষ, যা করে আদতে কোনো লাভই হবে না। এদিকে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বানে সম্মতি প্রকাশ করে অনেকেই মন্তব্য করছেন, যতক্ষণ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে বিচারের আওতাধীন নিয়ে আসা না হয় ততদিন এইরকম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে হবে। শহীদ শরীফ ওসমান হাদির কথা কেউ যাতে মাথা থেকে ভুলিয়ে দিতে না পারে সেই দিকে সর্বোচ্চ সোচ্চার থাকতে হবে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।